1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। জাতীয় সংসদে আবারও জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন রুমিন ফারহানা। এইবার তার টার্গেট বাংলাদেশ গ্যাস বাজারে তথাকথিত সিন্ডিকেট। সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত দাম 1940 টাকা হলেও বাস্তবে সাধারণ মানুষকে একটি গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় 2200 টাকায়। তিনি প্রশ্ন তোলেন, এই অতিরিক্ত টাকা কোথায় যাচ্ছে, কারা এই দামের উপর নিয়ন্ত্রণ করছে? রুমিন ফারহানার অভিযোগ, একটি শক্তিশালী সিন্ডিকেট বাজারকে নিয়ন্ত্রণ করছে, আর এর ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত মূল্য দিতে বাধ্য করা হচ্ছে। তিনি আরও বলেন, জনগণ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে হিমশিম খাচ্ছে, তখন সরকারের উচিত ছিল এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া, কিন্তু বাস্তবে সেই ধরনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না, এমনটাই তার দাবি। তিনি সরাসরি বলেন, এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে। তার এই বক্তব্যের পর সংসদে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এখন প্রশ্ন হলো, গ্যাসের এই বাড়তি দাম আসলেই কার কারণে? সরকার কি এই সিন্ডিকেট ভাঙতে পারবে, নাকি সাধারণ মানুষকেই এভাবে বেশি দাম দিয়ে যেতে হবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।